প্রায় 45-47 মিনিট নেওয়া গেছে। আগে যেটা দিত 5 দিন তার খাওয়া দিত, 5 দিন খাওয়া শেষ, আর বেশি খাওয়া থাকে না, এই একটা ওষুধই থাকে। দুইটা
আজকে সকাল থেকে এত পরিমাণে ব্যস্ত আর এত পরিমাণে ঝড় বৃষ্টি যা আপনারা নিজের চোখে দেখছেন। আমার মনে হয় গোটা বাংলাদেশে এই নিম্নচাপটা বয়ে গেছে। আর এত জোরে জোরে বৃষ্টি বাতাস, মানে গাছগাছালি যত ছিল সব ভেঙে ভেঙে একদম তছনছ হয়ে আছে। আর জমির ধানগুলো তো একেবারে সেই অবস্থা। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আমার মন ভরা ভালোবাসা রইল। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টি ছাড়ার কথা কেন বলছি জানেন? একটাই সমস্যা, আমাদের জমিতে আমাদের শুকনো ধান ছিল, সেই ধানগুলো ভিজে গেছে। এখন যদি 3-4 দিনে এক লাগারে বৃষ্টি হয় তবে ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো আল্লাহর কাছে চাচ্ছি যে কিছুটা দিন হয়তো বা রোদ হলে ধানগুলো শুকনা উঠে যাবে। মানে নিজের বাড়ির ফসলগুলো নষ্ট হলে তো মনের ভিতরে এমনিতেই কষ্ট লাগে। আর ধানগুলোর কি অবস্থা দেখুন, মানে পুরো জমির ধানগুলো একদম মানে পড়ে গেছে দেখুন, একদম সেই অবস্থা। এই যে ধানগুলো বাঁধা দেখছেন, এরকম আরও অনেক জমিতে আমাদের ধান কাটা বাঁধা আছে, তো সবগুলোই ভিজে গেছে, শুকনো ধান একেবারে। তো খুব কষ্ট লাগছে। আর এইভাবে 3-4 দিন বৃষ্টি হলে তো ধানের অবস্থা সেই। আর ঝড় বৃষ্টির কারণে আমাদের এখানে প্রায় 3 দিন পর্যন্ত কারেন্ট ছিল না, তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এতদিন পর ভয়েস অ্যাড করে আপনাদেরকে ভিডিওটা দিলাম। তো সকালের কাজগুলো শেষ করলাম, করে এখন সকালের খাবারটা খাবো, তাই চলে আসলাম বাড়িতেই। যে আমাদের সকালের খাবার চিতই পিঠা ঝাল লবণ দিয়ে, এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো পিঠাটা খেয়ে এরপরে রান্না করব। তো কি রান্না করব ভাবছি। আর আমাদের চুলার কাছে এত পরিমাণ অন্ধকার, মোবাইল সবটাই বন্ধ হয়ে আছে, চার্জারগুলো বন্ধ হয়ে আছে, আবার আমাদের ব্যাটারি চার্জের আলোগুলো নাই, মানে সব ডাউন হয়ে আছে। মানে এই 3-4 দিন ধরে যদি বৃষ্টি হয়ে কারেন্ট না থাকে তাহলে কি অবস্থা হবে ভাবেন। তো কি করব ভাবছি, কিভাবে রান্না করব টেনশন করছি। আর কি রান্না করব খাচ্ছি আর সেটাই ভাবছি। তো বাজার থেকে পুঁই শাক আনা আছে, করলা এগুলো আনা আছে। তো আজকে ভাবছি ডাল রান্না করব আর নিরামিষ তরকারি রান্না করব। আজকে মাছ মাংস কিছুই রান্না করব না। আর রান্না করতে করতে আমার কিছু ভাইয়া আপুদের, প্রিয় ভাইয়া আপুদের কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। আমার খুব ভালো লাগে, আমার ভাইয়া আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাই আমি আপনাদের মাঝে কমেন্টগুলো শেয়ার করি। তো আপনারাও চাইলে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টগুলো তুলে ধরবো। আর প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়েটা খুব চিল্লাচিল্লি করছিল। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করে এর ওই ফাঁকে তরকারিগুলো কেটে নিলাম, এখন রান্না বসিয়ে দিচ্ছি। এখানে পুঁই শাক ভাজি করব, তাই পুঁই শাক মানে বসিয়ে দিয়েছি। আর ডাল পাশের চুলায় ডাল ফোটাতে দিয়েছি। তো চলুন আপু ভাইয়াদের কমেন্টগুলো দেখে নিই এক ঝলক। শারমিষ্ঠা দাস আপু লিখেছেন, খুব সুন্দর হয়েছে, পাশে আছি। ধন্যবাদ আপু পাশে থাকার জন্য, এভাবেই পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। খাদিজা কিচেন থেকে খাদিজা আপু বলেছেন, সুন্দর হয়েছে, পাশে আছি আপু, পাশে পাবো অবশ্যই আশা করি। আসসালামু আলাইকুম আপু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার পাশে থাকার জন্য, আর অবশ্যই আমাকে পাশে পাবে। তো সময় হলে আমি তোমার চ্যানেলটা ঘুরে আসবো আলহামদুলিল্লাহ। আকিব রাফিদ মম ব্লগস থেকে আপু লিখেছেন, সব কিছু মিলিয়ে আপনার ভিডিওটা অনেক ভালো লাগলো। রাজশাহীর কোন জায়গায় আপনার বাসা? আসসালামু আলাইকুম আপু, অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। রাজশাহী জেলার বাগমারা থানার শিমলা ছোট্ট একটি গ্রাম আমাদের। আশা করি আপু উত্তরটা পেয়ে গেছেন। বাংলাদেশি মম মিম আপু লিখেছেন, ভালো লাগলো আপু, ভালোবাসা রইল।
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপু তোমার প্রতিও আমার, কারণ তুমি প্রথম থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করছো। আর বাংলাদেশি ব্লগার মম মিম আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এত সাপোর্ট করে, আপনারা চাইলে কিন্তু তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, অবশ্যই অবশ্যই সাপোর্ট পাবেন। আরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে, তো সবগুলো একসাথে পড়া তো সম্ভব নয়। তো যাদের যাদের কমেন্টগুলো আমার চোখে পড়লো তাদের কমেন্টগুলো পড়ে নিলাম। আর যাদের কমেন্ট পড়তে পারিনি তারা অবশ্যই কষ্ট নেবেন না, আমি আবার চেষ্টা করব প্রত্যেকের কমেন্টই প্রত্যেক দিন ভিডিওতে কিছু কিছু কমেন্ট শেয়ার করতে। তো আপনারা যারা আমার ভিউয়ার্স আমার ভিডিওটি দেখেন তারা চাইলে অবশ্যই আমার কমেন্টের আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমার অনেক উপকারে আসতে পারে। আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো কারেন্ট নাই, দেখুন মোমবাতি জ্বালিয়ে রান্না করছি। আর আমাদের বাড়ির মরিচ ক্ষেত কিন্তু বাড়িতে একটাও পরিমাণ কাঁচা মরিচ নেই, তো আজকের তরকারিগুলো সব শুকনা মরিচ ভেজেই করছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, কোথায় থেকে দেখছেন, কেমন আছেন, একটা করে কমেন্ট করবেন, অবশ্যই আমাকে জানাবেন, আমি অনেক খুশি হব আর আপনাদের কমেন্টগুলো তুলে ধরবো আমার ভিডিওতে।
আজকে করলা ভাজি, পুঁই শাক ভাজি, নিরামিষ আলু ভর্তা, মানে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে ভর্তা, আর সাথে ডাল, তার সাথে মাটির চুলার মাটির হাঁড়ির ভাত। কিন্তু খেতে অসাধারণ, প্রত্যেকটা তরকারি কিন্তু অসাধারণ হয়েছে। তো অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।